মাথায় নিতে হবে ভালো করে, সবাই দায়িত্বশীল বাহিনীর স্পেশালি আপনাদের নানান ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা ইমার্জেন্সি ডেকেছি, নানা কি ভালো হতো, ইমার্জেন্সি ডেকেছি, ভালো করে মাথায় নিতে হবে, ধারণ করতে হবে, এটা বাস্তবায়ন পারবেন ইনশাআল্লাহ। প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশের নাম্বার ওয়ান হচ্ছে যখন বিজয় হয় মানুষ তখন সে অহংকারী হবে না বিনয়ী হবে? আমরা কি হব? পারবেন? এটা কিন্তু প্রমাণ দিতে হবে, এবং যে প্রমাণ দিতে পারবেন না, আমার কাছে ধরা না খেলেও ধরা খাবেন কার কাছে? আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আমরা এই নির্বাচনে দাঁড়িপাল্লা জিতে নাই, এই নির্বাচনে অহংকারের বিরুদ্ধে বিনয়ের বিজয় হয়েছে। এটা আপনি ঠিক না বললেও ঠিক, আর এটা যত জোরে বলেন যদি বাস্তবিকতা প্রমাণ না হয় তাহলে জোরে ঠিক বলা দিকে আসে, প্রমাণ দিতে হবে। এই প্রমাণ যদি দিতে পারেন তাহলে ভবিষ্যতে ওই বিনয়ের বিজয় হবে, আর যদি না দিতে পারি, আপনার বলা লাগবে না, আমার বলা লাগবে না, আলটিমেটলি অহংকারের পতন। সেই অহংকার যদি আপনার সাথে থাকে আপনার পতন হবে, সেই অহংকার যদি শফিকুল ইসলাম মাসুদের সাথে থাকে শফিকুল ইসলাম মাসুদের পতন হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং যে কোনো বিজয়ের পরে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের আরো নিজেদেরকে কোমল করা, আরো বিনয়ী করা, অহংকার মুক্ত করা, অহমিকা মুক্ত করা, নিজেকে জাহির করা থেকে মুক্ত রাখা। জাহির করা মানে বুঝেন, এটা করেছি ওটা করেছি, এটা যা করেছেন বলবেন, সাথে সাথে সলভ করে নষ্ট হয়ে যাবে। গোপন ইবাদত মানুষকে আল্লাহর ওলি, আল্লাহর মানে বন্ধুতে পরিণত করে, আর গোপন পাপ মানুষকে শয়তানে পরিণত করে। দুইটা গোপনের মর্যাদা আছে। গোপন ইবাদত যেটা কেউ জানে না,